নাজাতের একই পথ ইসলামী বিপ্লব, মুক্তির একই পথ ইসলাম। ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা কেন? ইসলাম শব্দের অর্থ কি জানা আছে কি আপনাদের? একটু আওয়াজ করে বলেন দেখি। না, ইসলাম শব্দের মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আদর্শ জীবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে এ ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে এ ভুবন। প্রিয় ভাইরা আমার, জীবন তো সবারই আছে। জীবন মানে হায়াত বা লাইফ। হায়াত আর ইংরেজিতে কি বলা হয়? লাইফ। বাংলাতে বলা হয় জীবন। এই জীবন সবারই আছে। আবু জাহেলেরও জীবন ছিল, আবু লাহাবেরও জীবন ছিল, ফেরাউন নমরুদেরও জীবন ছিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা, মূসা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরও জীবন ছিল। আবু বকরেরও জীবন ছিল, আবার আবু লাহাবেরও জীবন ছিল। এই দুই জীবনের মধ্যে পার্থক্য আছে কি নেই? এই জীবনটা দুই প্রকার। জীবনটা কি? দুই প্রকার। একটি হচ্ছে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে, আরেকটি হচ্ছে আল্লাহর বিরোধিতা করে। আল্লাহর বিরোধিতা করে। আমরা জীবন কয় প্রকার? দুই প্রকার। আবার মূলত মানুষের জীবন হচ্ছে দুইটা। একটি মানুষের জীবন কয়টা? দুইটা। কথা বোঝার চেষ্টা করুন। ইসলামকে বুঝতে হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, গবেষণা, আধ্যাত্মিকতা দিয়ে। একটি মানুষের জীবন কয়টা? দুইটা। আপনার জীবন কয়টা? কয়টা পেয়েছেন? আরেকটা পাবেন, আরেকটি সামনে আছে। এটা যেটা পেয়েছেন এটা অস্থায়ী, এটা ক্ষণস্থায়ী, এটা একেবারেই ক্ষুদ্র মেয়াদি। কিন্তু আরেকটি যেটা পাবেন, আরেকটা যেটা পাবেন ওটার শুরু আছে কিন্তু শেষ নেই। ওই জীবন পেলে পরে আর মরবেন না। মানুষের জীবন কয়টি? দুইটি। একটি জীবন হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী, অল্প মেয়াদি। এটা আবার সবার সবার হয় না। কেউ পায় 1 সেকেন্ড, কেউ জীবনটা পায় 1 মিনিট, কেউ বা 1 ঘন্টা, কেউ বা 1 দিন, কেউ বা 1 সপ্তাহ, কেউ বা 1 পক্ষ, কেউ বা 1 বৎসর, আবার কেউ বা 100 বৎসর। যাকে যতটুকু হায়াত দেওয়া হয়েছে। এই জীবনের শেষ, হায়াত শেষ। হায়াত দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই হায়াত আপনার যখনই শেষ হবে তখনই জীবন শেষ। এটা 1 সেকেন্ড আগেও শেষ হয় না, 1 সেকেন্ড পরেও শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও মানুষ মরবে না, 1 সেকেন্ড বেশিও বেঁচে থাকতে পারবে না। এই জন্য মৃত্যু দেয় কে? হায়াত দিয়েছেন যিনি, মরণ দেবেন। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ মৃত্যু থেকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত করেন। এই সব মানুষগুলো মরবে। ভাই বলেন তো, মরবে না কে? মরবে না কে? একমাত্র আল্লাহ তাআলা। সব মারা শেষ। এবার আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল মালাইকা মান মাওজুদ আল আন ফিল হায়াত। এই মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, জীবন হায়াত আর কে বেঁচে আছে? ইয়াকুলুল মালাইকা,
ইয়া রব্বি নাহনু আরবা ওয়া আনতা, ও আল্লাহ আমরা চার আর আপনি এক, এছাড়া আর কেউ বেঁচে নেই। আজরাইলরা চারজন, এরা কারা? জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আমার আল্লাহ বলবেন জিবরাইল ইয়াতি মাউত হাযা থালাথাল মালাইকা, ও আজরাইল তোমার সাথী সঙ্গী তিনজনকেও তুমি মৃত্যু দাও। জিবরাইল আজরাইল ইসরাফিলকে মারবে, মিকাইলকে মারবে, এরপরে জিবরাইলকে মারবে। এরপর রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ইয়া আইয়ুহাল মালাইকা মান মাওজুদ আল আন, ও আজরাইল এখন আর কে বেঁচে আছে, এখন আর কে বেঁচে আছে? ইয়াকুলুল মালাইকা ইয়া রব্বি ফাকাদ আনতা ওয়া আনা খাল্লাসাল মাউত। আজরাইল বলবে রব আপনি আর আমি ছাড়া আর কেউ নাই, অতএব আর কাউকে মারা লাগবে না, মারামারি ধরাধরির কাজ শেষ, আর মারা লাগবে না, আর কেউ মারতে হবে না, কাউকে কেউ মরবে না। আল্লাহ বলবে আজরাইল কি বললা তুমি, মারামারির কাম শেষ, ধরাধরির কাজ শেষ, মারবে না? ও আজরাইল তুমি কি শোনো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলাম লা মাউজুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরবে, লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ ছাড়া আর কিছু ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি ছিলেন আগে, তিনি থাকবেন শেষে, প্রকাশ্যেও আল্লাহ, অপ্রকাশ্যেও আমার আল্লাহ। অতএব আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। এবার আল্লাহ পাক বলবেন আজরাইল এবার তুমি তোমার প্রাণ নিজেরটা বের করো, তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আজরাইল মৃত্যুর জন্য যন্ত্রণায় ছটফট করবে আর চিৎকার করে বলবে রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা মৃত্যুর এত যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট যদি জানতাম তাহলে এই নফস প্রাণীগুলোকে মৃত্যু দেওয়া কঠিন হয়ে যেত। আজরাইলও মরবে, থাকবে কে একমাত্র? থাকবে কে একমাত্র? আল্লাহ। তাহলে জীবন আমাদের কয়টা? দুইটা। একটা শেষ হয়ে যাবে, সময় কারো জানা নাই, কখন কোথায় কিভাবে শেষ হবে জানা আছে নাকি? জানো নাকি কেউ কখন কোথায় কিভাবে হবে নিঠুর মরণ, কিভাবে হবে নিঠুর মরণ। কে কখন কোথায় মরবো জানি না, কিন্তু নিশ্চিত মরতেই হবে নির্দিষ্ট সময়ে। মৃত্যু কাছে না দূরে? মৃত্যু কাছে না দূরে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মৃত্যু আমাদের ঘাড়ের শাহরগের চাইতে আরো নিকটে। তাহলে জীবন আমাদের কয়টা? ভাই, আলোচনার বিষয় আদর্শ জীবন গঠনে ইসলামের ভূমিকা, বা পরকালীন নাজাতের জন্য ইসলামের ভূমিকা, ইসলাম এর প্রয়োজনীয়তা। তাহলে আগে তো জীবনটা কি বুঝতে হবে, কারণ আলোচনার প্রথম বিষয়টা কি? আলোচনার যে বিষয়টা, প্রথম কথাটা কি? জীবন। তাহলে একটি জীবন সম্পর্কে আমরা শুনলাম, এই জীবন এখন যে বেঁচে আছি এই জীবন। এখন আল্লাহ তাআলা এই জীবনে আপনাকে কেন পাঠালেন? জীবন দুইটা, একটা আলোচনা করছি, আরেকটা সামনে আছে। তাহলে আজকের যে হায়াত, এই জীবনের আরবি কোরআনের ভাষা কি? হায়াত। এই হায়াত আল্লাহ কেন দিলেন? জীবন কেন দিলেন? দুনিয়াতে কেন পাঠালেন? মৃত্যু কেন দেবেন? পরকালে আবার নতুন জীবন কেন দেবেন? দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সেন্টার, পরীক্ষা কেন্দ্র।
আবার কৃষি ক্ষেত্র, বীজ বপনের জায়গা। এই দুনিয়াতে বান্দাকে জীবন দিয়েছে আল্লাহ দেখার জন্য বান্দা কি ইসলাম আল্লাহকে মানে না আল্লাহকে মানে না, আল্লাহর কথা শোনে না শোনে না, আল্লাহর দেয়া পথে চলে না চলে না, এটাকে পরীক্ষা করার জন্য জীবন দিয়েছেন। আবার বলে দিয়েছেন যে যারা আল্লাহর দেওয়া কথাগুলো শুনবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই দুনিয়ার জীবন যার আবরার হবে, ইসলাম দিয়ে হবে, কোরআন দিয়ে হবে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে হবে, পরকালীন জীবনে আল্লাহ তাকে নাঈম নামক জান্নাত দেবেন। আর দুনিয়ার জীবনটা যার ফুজ্জার, আল্লাহকে মানে না, রাসূলের আদর্শে চলে না, ইসলাম বুঝে না, ইসলাম মানে না, কোরআন বুঝে না, কোরআন মেনে চলে না, ইসলামী জীবন যাপন করে না, তাকে বলা হয় ফুজ্জার। তার জায়গা হবে পরকালে জাহান্নাম। পরকালে হবে কি? জাহান্নাম। ভাই আপনার এই জীবনটা পরীক্ষার, এই জীবনটা বীজ বপন করার, আর পরকাল হলো আপনার ফসল কাটার। পরকাল কিসের? ফসল কাটার। এই দুনিয়াতে জীবনটা আমাদের জীবন তো দুইটা, আর এই পৃথিবীর জীবনটা আমাদের দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডান দিকের জীবন, কোরআনী জীবন, ইসলামী জীবন, রাসূলুল্লাহর আদর্শের জীবন, আরেকটা হচ্ছে বাম দিকের। ভাই একেবারে সহজ কথা, একেবারে সহজে বুঝে নিন। যেখানে যখনই যেভাবে আল্লাহকে অমান্য করিবেন, কোনো বিষয় যখনই আল্লাহকে অমান্য করে রাসূলের আদর্শের বাহিরে থাকিবেন, সেখানেই আপনি বাতেল, শয়তান এবং আল্লাহর নাফরমানি করে শয়তানের পথ অনুসরণ করিবেন। কথা বুঝতে পেরেছেন? হয় আল্লাহকে মানেন, আর আল্লাহকে না মানলেই শয়তানকে মানা হয়। হয় আল্লাহর পথে চলবেন, আল্লাহর পথে না চললেই শয়তানের পথে চলা হয়। যেমন শিক্ষা, যেমন কি শিক্ষা, হয় শিখবেন কোরআনী শিক্ষা, আল্লাহর দেওয়া শিক্ষা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর যদি কোরআনী শিক্ষা না শিখে দুনিয়ার অন্য শিক্ষা শিখেন কোরআন ছাড়া, তাহলে ওটা হলো মূর্খ, জাহেলিয়াত, আর ওটা কোনো কল্যাণে পরকালে আসে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই জীবনে ইসলামী আদর্শে জীবনের কল্যাণে ইসলামের প্রয়োজনীয়তা, আদর্শ জীবন ইসলামের প্রয়োজনীয়তা, আদর্শ যদি কথা বলেন, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, যত মানুষ সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বোত্তম এবং একমাত্র অনুসরণ অনুকরণের কল্যাণময় আদর্শ হলো কার? বলেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আদর্শ কি হবে, আপনার জীবনের আদর্শটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে আমার নবীর আদর্শই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনার জীবন, আদর্শ জীবন গঠন, এই আদর্শ জীবন যদি গঠন করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বিকল্প আর কোনো আদর্শ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত আদর্শ যেটা, ছাড়া অন্য আদর্শ যেটা, সেটা হচ্ছে শয়তানি আদর্শ, ক্ষতিগ্রস্ত, অনাদর্শ, লাঞ্ছিত, অবমানিত হওয়ার জীবন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আদর্শ জীবন গঠনে ইসলামের ভূমিকা। তা আপনার জীবন এই দুনিয়ারটা গঠন করবেন, এইটা দিয়া গঠন হবে পরকালেরটা। এজন্য আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কথা বলে তোমার রবের কাছে প্রার্থনা করো, হে আমাদের রব, আমাদেরকে দান করেন দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ,
দুনিয়ার আদর্শময় জীবন। প্রিয় বন্ধুরা, এখানে হাসানা হচ্ছে আই হাসানাতান কোরআনুল কারীম। এখানে হাসানাটা হচ্ছে কোরআন। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জিজ্ঞেস করেছিলেন যুবকেরা, ও আম্মা, আমাদেরকে নবীজির জীবনী সম্পর্কে কিছু বলেন। আম্মা জান বললেন, ও কুকরানো চুল, ময়লা কাপড়, ক্ষুধার্ত তৃষ্ণার্ত চেহারা মনে হচ্ছে, তোমরা অনেক দূর থেকে এসেছ। শোনো, মা ইন্দিকুম ফিল মুসহাফ, তোমাদের কাছে কি কোরআন নাই? তারা বলবো, আলহামদুলিল্লাহ ইন্দিনা ফিল কোরআন, আমাদের কাছে কোরআন আছে। আম্মাজান বললেন, রুহফিল বাইত তামসিকুল কোরআন তাফতাহাল কোরআন তালিমুল কোরআন ওয়াল্লাহি হাদাল কোরআন আখলাকে কুদওয়াতুন হাসানা উসওয়াতুন হাসানা। বাড়ি যাও, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। কোরআনটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবন। তাহলে এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই যে কোরআন, কোরআন ভিত্তিক জীবন হচ্ছে আদর্শ জীবন। কথা বোঝার চেষ্টা করুন অল্প কথায়। যার জীবন কোরআন দিয়ে চলে, যার চলা বলা পড়া লেখা, এরপরে আপনার খাওয়া দাওয়া, অর্থনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, যত কিছু আছে আল্লাহর কোরআন দিয়ে চলে, ওই মানুষটা হলো আদর্শবান মানুষ। ওই মানুষটা আদর্শবান মানুষ। আপনার নীতি নৈতিকতা, আইন বিধান, সংস্কৃতি, শিক্ষানীতি, রাজনীতি যদি কোরআন দিয়ে না হয়, ইসলাম দিয়ে না হয়, তাহলে আল্লাহর কসম আপনি আদর্শবান মানুষ নন, আপনি কল্যাণময় মানুষ নন। আপনি না পাবেন পৃথিবীতে শান্তি, না পাবেন পরকালে মুক্তি। তাহলে আপনাকে আদর্শ জীবন গড়তে হবে। কোন আদর্শ দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। কোন আদর্শ দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার সামনে আদর্শ রেখে গেছে না যায় নাই? কোরআন আর হাদিস, কোরআনটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলের চলা, রাসূলের বলা, রাসূলের খাওয়া, রাসূলের নাওয়া, রাসূলের নীতি, রাসূলের লেনদেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমেলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, এই সব কিছুর মধ্যেই হচ্ছে আদর্শ। আর যতক্ষণ পর্যন্ত আপনার কাজকর্মগুলো, দৈনন্দিন জীবনের কাজগুলা নবীজির মতো হবে না, নবীজির মতো হবে না, নবীজির মতো হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার আদর্শ জীবন হবে না, আর আপনি আদর্শ মানুষ হতে পারবেন না। আজকে আমরা অনাদর্শের মধ্যে আদর্শ খুঁজি। কিসের মধ্যে? অনাদর্শের মধ্যে। আমার দেশের আদর্শ গঠন করার জন্য দেশের সর্ববৃহৎ, সবচেয়ে পুরানো, সবচাইতে আপনার ঐতিহ্যতা বা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওই আদর্শবান ছেলে আদর্শ করতে গিয়া 100 আপনার এই জেনা করে, 100 দর্শন করে, সেঞ্চুরি উদযাপন করে, এই হলো আমাদের আদর্শ। আমি আর বিশ্ববিদ্যালয়ের নামটা বললাম না, এই হলো আমাদের আদর্শ। আমাদের আদর্শ সর্বোচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আমাদের কবি, আমাদের সাহিত্যিক আজানকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আল্লাহ চিনে না, ইসলাম বুঝে না। এই আদর্শের নামে এই হলো অনাদর্শ। অতএব আদর্শবান মানুষ যদি হতে চাও, আদর্শের অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হও। আদর্শবান মানুষ যদি হতে চাও, তোমার সন্তানকে এবং তুমি সর্বপ্রথম আল্লাহর কোরআন থেকে শিক্ষা দাও, রাসূলুল্লাহর হাদিস থেকে শিক্ষা দাও। আপনার এই কুষ্টিয়ায় তো আছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কি ভাই আছে না? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। এই ইসলাম যেখানে, কোরআনের শিক্ষা যেখানে, সেখানে আদর্শ। কোরআনের শিক্ষা যেখানে নাই, ওখানে হাজার চেষ্টা করেও আদর্শ খুঁজে পাওয়া যাবে না, আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তার জন্য ইসলামী জীবনই হচ্ছে আপনার জন্য একমাত্র আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে আপনার জন্য একমাত্র আদর্শ। এটা কি শুধু আমাদের বাংলাদেশের মানুষের, না আরব দেশের মানুষের, না তামাম পৃথিবীর সব মানুষের জন্য রাসূলের চরিত্র আদর্শ? কাদের জন্যে? সব মানুষের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কেন নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। নিশ্চয়ই পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের সেরা আদর্শ সর্বযুগের সর্বকালের। অতএব পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শই তোমাদের জন্য একমাত্র উত্তম নাজাত এবং কল্যাণময় আদর্শ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আপনারা কি আদর্শবান মানুষ হতে চান? আপনারা কি আদর্শবান মানুষ হওয়ার আশা আছে? আদর্শবান মানুষ না হলে পরকালে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের দেশে তো দেখবেন কিছু শিক্ষিত পটপট করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, না আছে নামাজ, না আছে রোজা, আছে সৌদ আর ঘুষ আর দর্শন। ওর ব্যাপারেও বলে যে সমাজের সর্বোত্তম, সবচেয়ে একেবারে লেটেস্ট আদর্শের অধিকারী, উত্তম আদর্শের মানুষ বলে না। কিন্তু না, তার যদি আদর্শ থাকে, তার বিয়া এই চরিত্রের পরে যদি আদর্শবান হয়, তাহলে শয়তান হবে কি? মাঝে মধ্যে ভাবতে কষ্ট হয়। নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, ইসলামিক জ্ঞান নাই, রাসূলুল্লাহর আখলাক নাই, ইসলামের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে চলা, ইসলামের বিরুদ্ধে বলা। রাজনীতিতে ইসলাম নাই, নেতা তার মুহাম্মদ না, নীতি নৈতিকতা ইসলাম না। লিডার নেতা মানে আরেকজনকে, যার নেতা চোর, যার নেতা মদখোর, যার নেতা জেনাখোর, যার নেতা নেতৃত্ব পেলে, ক্ষমতা পেলে হাজার কোটি টাকা উন্নয়নের নামে দেশ থেকে পাচার করে জনগণ ঠকায়। যেই নেতা কাবি খাসুরি করে, টিয়ারের মাল চুরি করে, বিচারে দুর্নীতি করে, যেখানে দুর্নীতি আর দুর্নীতি, অনৈতিকতা আর অনৈতিকতা, যেখানে বাটপারি, যেখানে ওই মানুষটাও নাকি অনিমানার নামে বলে আদর্শবান মহাপুরুষ, আদর্শের প্রতীক, আপনার আমার আদর্শের নেতা। মাঝে মধ্যে হাসি আসে, ও যদি আদর্শের নেতা হয় তাহলে শয়তান বাদ যাবে কোথায়? শয়তান বাদ যাবে কোথায়? ভাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছাড়া আর কোথাও আদর্শ অনুসরণ, অনুকরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এখানে আদর্শ। ছায়া বুঝুন তো আপনারা, ছায়া। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আছে আর, দিনের তরে কে আছে আর, উজাড় করে দিল যা কিছু সবই সিদ্দিকে আকবর। যা কিছু আছে সব জীবনের জন্য, দিনের জন্যে, রাসূলের জন্য, আল্লাহর জন্য উজাড় করে দিয়েছে। নাম তার সিদ্দিকে আকবর, আবু বকর ইবনে কুহাফা। কেমন দেওয়া দিয়েছে রে ভাই! দিতে দিতে হযরতে বেলালকে কিনেছে কত দিয়া, আল্লাহু আকবার। হযরতকে বেলালকে কিনেছে কত দিয়া। উমাইয়া বলতেছে, বেলাল, আবু বকর, পাগল দেখেছি, তোমার মতো পাগল দেখি নাই। বলতেছি কেন? আরে বেলালকে তো মাংনা দিতে পারলো বাঁচি, বরং বেলালকে নিয়ে যাইবা আরো কিছু দিয়া দেব, ওইটা হলো আমি বাঁচি। কিন্তু এত টাকা দিয়া, এত সম্পদ দিয়া, এত স্বর্ণমুদ্রা দিয়া সিরিয়ায় ব্যবসায় রওনা করেছ, সমস্ত সম্পদ দিয়া বেলাল কিনতেছ, তোমার মতো এমন পাগল তো আর দেখি নাই। হযরত আবু বকর বললেন, উমাইয়া শোনো, বেলাল তোমার কাছে দাম নাই, তোমার কাছে বেলাল কলঙ্ক, আমার কাছে বেলাল বড় দামি, আমার কাছে বেলালের দাম অনেক। ও উমাইয়া, চাইলে দিয়া না দিয়া অল্প দিয়া বেলালকে কিনে নিতে পারতাম, কিন্তু উমাইয়ারে, আমার হাতে যদি দুনিয়ার সব সম্পদগুলো থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি আমি আবু বকরের হাতে দুনিয়ার সব কিছু সম্পদ উঠায়া দিতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সব সম্পদগুলো দিয়ে আমি বেলালকে কিনে নিতাম। কারণ অল্প দিতাম না, এই জন্য যে বেলালের দাম আমার কাছে অনেক অনেক বেশি।
আমি চাইলে তো কম দিয়া কিনতে পারতাম, কিন্তু বেলালের দাম তো আর কম সম না। আমি তোরে বুঝাইলাম রে উমাইয়া, তোর কাছে যার দাম নাই, আমি আবু বকরের কাছে তার দাম দুনিয়ার সব সম্পদের চাইতে বেশি। কারণ দামটা বেলালের না, এই দামটা বেলালের ইসলামী আদর্শের। এই দামটা বেলালের ইসলামী আদর্শের। প্রিয় ভাইয়েরা, এত এত দিলেন, দিতে দিতে এই মক্কার শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ ব্যবসায়ী, অন্যতম ব্যবসায়ী আবু বকর মিসকিন হয়ে গেলেন, সম্পদ নাই। নবীজি যখন আবার চাদর বিছালেন, কে কে দিবে, দিন কায়েমের জন্য দাও, তখন আবু বকর দৌড়ে বাড়ি গিয়ে কয়, বিবি রে, ও বিবি, কি আছে দে। আবু বকরের স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, ঘরের মধ্যে 3 দিন খাবারের জন্য, পান করার জন্য কিছু নেই। হযরতে আবু বকর ডেকে বলে, বিবি রে, খাদ্য পানীয় তোর কাছে দিতে বলি নাই, আল্লাহর হাবিব চাদর পেতেছে দিন কায়েমের জন্য, কোরআনের কায়েমের জন্য। বিবি রে, কি আছে ঘরে দে, রাসূলুল্লাহর চাদরের মধ্যে নিয়া দেই। আবু বকরের স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে কান্দে, গাল বেবে পানিগুলো পড়তেছে। আবু বকর ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, চোখের পানি ছেড়ে কান্দস, খেতে দিতে পারি নাই, পান করতে দিতে পারি নাই, কাপড় চোপড় ভালো নাই, সব দিয়া দিছি। আবু বকরের স্ত্রী চোখের পানিগুলো মুছে ডাক দিয়া বলে, স্বামী, আল্লাহর কসম, এই জন্য আমি বড় খুশি, এই জন্য আমি কান্দি না। খাদ্যের অভাবেও কাঁদি না, পানীয়ের অভাবেও কাঁদি না, বস্ত্রের অভাবে কাঁদি না। আমি কাঁদি এই জন্য যে স্বামী নবী চাদর পেতেছে ইসলামের জন্য, দান করার জন্য। কিন্তু আমি আবু বকরের ঘরে এমন কিছু নাই যেটা আপনার হাতে দিয়া বলবো রাসূলুল্লাহর কাছে দে, এই জন্য কান্দি। আমি তো কিছুই দিতে পারলাম না, কিছুই দিতে পারলাম না। আবু বকর চোখের পানিগুলো ছেড়ে কান্দে, বিবি রে, ও বিবি, কে বলছে কিছু নাই? কিছু না কিছু তো আছে, খুঁজা দেখো। আবু বকরের স্ত্রী খুঁজা কিছু পায় না। 3 দিন আগে পাক করেছিল, বলে, স্বামী গো, 3 দিন আগের রান্না করা চুলায় কিছু ছাই আছে, আর কিছু নাই। আবু বকর ডাক দিয়া বলে, আছে চুলায় ছাই, দিয়ে দাও তাই। গাঠুরি বেঁধে নবীজির দরবারে যায়, আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ, ছিল ছাই, দিয়েছি তাই, আর কিছু নাই। ছাইয়ের পোটলা নিয়ে রওনা করেছে। আবু বকরের স্ত্রী বলে, স্বামী দাঁড়ান, আপনি একটু পরে যান, আপনি তো দিলেন ছাই, আমি দেব কি? আবু বকরের স্ত্রী দেখতেছে ঘরের কোনার একটা খেজুর পাতার পাটি আছে, খেজুর পাতার পাটিটা বটলেন, এটা দিবেন রাসূলুল্লাহর দরবারে দিতে, নামাজ পড়ে। চিন্তা করলেন, খেজুর পাতার পাটি আর আমার পরনের একটা সিট কাপড়, এই খেজুর পাতার পাটির চাইতে কাপড়ের দাম বেশি। আমি যদি খেজুর পাতার পাটি দেই, আমার পরনের দামে কাপড় থাকে, আল্লাহকে খুশি করা যাবে না, নবীকে খুশি করা যাবে না। অতএব চিন্তা করলেন, আমি ঘরে থাকব, আমার পাটি কেউ দেখবে না। খেজুর পাতার পাটি পইরা পরনের একমাত্র কাপড় খুইলা বাস কইরা স্বামীর হাতে দিয়া কয়, স্বামী, এই পোশাকগুলো দিয়া আমার পক্ষ থেকে রাসূলুল্লাহরে সালাম দিয়ে। আবু বকর খেজুর পাতার পাটি পড়ছে, স্ত্রী এক হাতে স্ত্রীর পুরান কাপড়, আর এক হাতে ছাইয়ের পোটলা। রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির করলেন, চাদরে রাখলেন। আবু বকর দেখতেছে, কেউ একটা উট বোঝাই করা স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, কেউ 3টা 10টা উট বোঝাই করে নিয়ে আসে। আবু বকর মসজিদে নববীর কোনায় গিয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমি আবু বকর দিলাম ছাই, বউ দিল পুরান কাপড়, অথচ তোমার নবীর সাহাবীরা 3টা 5টা 10টা উট বোঝাই করে দেয়। চিল্লায় চিল্লায় চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যা, মদিনায় যা,
জান্নাতি খেজুর গাছের পাতা দিয়া কাপড় পাটি বানাইয়া ওই আবু বকরের স্ত্রীর মতো খেজুরের পাতা দিয়া কাপড় বানাইয়া নবীজির দরবারে যা, আমার নবীরে আমার সালাম দে আর জানায়া দে আজকের দানবীরদের মধ্যে শ্রেষ্ঠ দানবীর আবু বকর। আর আজকের দিনে জান্নাতের দামি পোশাকের চাইতে আমি আল্লাহর কাছে খেজুর পাতার পাটি বড় দামি। আমার ভাইয়েরা, এ হলো আদর্শ জীবন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সফের 9 নম্বর আয়াত, 61 নম্বর সূরা, 28 নম্বর পারা, সূরা নম্বর কত? 61, পারা নম্বর 28। সূরাটির নাম হচ্ছে সোজা হয়ে যাও, মানে সূরা আস-সফ। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী জীবনযাপন সম্পর্কে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ আমাদের কাছে নবী প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে, হেদায়াত দিয়ে, সত্য সুন্দর সঠিক পথ দিয়ে। আর এটা হচ্ছে আলা দীনিল হক, একমাত্র সত্য জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা, এই ইসলামী জীবন ব্যবস্থার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন বিধান। মনোনীত জীবন বিধান কি? ইসলাম। এজন্য আপনাকে ইসলামী জীবন ব্যবস্থা করতেই হবে। আর এর মধ্যেই আছে সমস্ত নিয়ামত আর কল্যাণ। ইসলাম ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া, রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া, কোরআনের আইন ছাড়া কখনো সুন্দর শান্তির আলোর জীবন বিধান সম্ভব নয়। অতএব আদর্শ জীবন গঠনে ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা এবং এতেই রয়েছে পরকালের কল্যাণ, পরকালের নাজাত, পরকালের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়া। এটা ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, কোরআনী আইন ছাড়া আর কিছুতেই সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বলেছিলাম জীবন হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা ইহকাল আর একটা পরকাল। ইহকাল তো শুরু না করতেই শেষ, কিন্তু পরকাল যার শুরু আছে কিন্তু কি নাই? শেষ নাই। শুরু আছে যার, শেষ নাই। ওই পরকালীন জীবন আমাদের সবার আসবে কি আসবে না? ওই পরকালীন জীবনে মানুষ দুই জায়গায় যাবে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। পরকালে জান্নাতে যাবে কারা? দুনিয়াতে ইসলামী জীবন যাপন করেছে যারা, আর দুনিয়াতে যে ইসলামী জীবন যাপন করে নাই যারা, পরকালে জাহান্নামের ভিতরে যাবে তারা। অতএব আপনি জান্নাতে যেতে হলে, শান্তি পেতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, রাসূলকে খুশি করতে হলে ইসলামী জীবন যাপন ছাড়া আর অন্য কোনো চিন্তা, চেতনা, ভাবনা আদৌ সম্ভব নয়। আমরা ইসলামী জীবন যাপন করতে হলে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আগামী সংসদে আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। তখনই হবে আমাদের ইসলামী জীবন যাপন। আর ইসলামের সুফল আমরা পাবো দুনিয়াতে, আর পরকালে পাবো জান্নাত, নাজাত। অতএব আসুন আমরা কোরআন বুঝে, কোরআন দিয়ে ইসলামী জীবন যাপন করি, আল্লাহকে মেনে, রাসূলের আদর্শে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু তাকবীর দিয়ে হাত উঠান, আল্লাহু আকবার। আর একটু জোরে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবী থাকবে না থাকবে না কোনো কিছু, থাকবো না তুমি আর আমি, দাঁড়াবো আল্লাহর সামনে, পাবো সেদিন নেকি আর পাপের বোঝাখানি। আমার ভাইরা,
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দুমাত্র ভালো কাজের হিসাব আপনি দিবেন এবং প্রতিদান পাবেন, আর মন্দ কাজের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে। অতএব আপনি যদি নাজাত চান, আপনি যদি কল্যাণ চান, আপনি যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আপনাকে অবশ্যই এই দুনিয়াতে ইসলামী জীবন যাপন ছাড়া আর কোনো উপায় নাই। ইসলামী জীবন যাপন করতে হবে আমার ভাইয়েরা। তাহলে আমরা আমাদের জীবন চালাবো কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। অতএব কোরআন ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কোরআন ছাড়া আমাদের নাজাতের মুক্তির আর কোনো পথ নাই। কোরআনের পথে আল্লাহ আমাদের থাকার তৌফিক দেখ বলি আমিন। এজন্য কোরআনের পথেই আপনাকে চলতে হবে। কোরআনে কোনো ভুল আসেনি? নাই। এ কোরআন দিয়ে আপনার জীবন গঠন করতে হবে। এ কোরআন নিয়ে আপনাকে সামনে এগুতে হবে। এ কোরআন দিয়ে আপনার জীবন সাজাতে হবে। এ কোরআন দিয়ে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। অতএব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলামী জীবন আদর্শই হচ্ছে কল্যাণের জীবন, মুক্তির জীবন, নাজাতের জীবন, আল্লাহ ও নবীকে পাওয়ার জীবন। প্রিয় ভাইয়েরা, ওমর ছিলেন সবচেয়ে খারাপ টেরর, যে ওমরের ভয়ে মানুষ থরথর করে কাঁপত। যখন ইসলামী জীবন শুরু করলেন, ইসলাম মানলেন, কোরআন দিয়ে জীবন যাপন শুরু করলেন, সে ওমর হয়ে গেলেন 2 নম্বরের জান্নাতি। কয় নম্বরের জান্নাতি? 2 নম্বরের। যার শানে নবীজি বললেন, আনা খাতামান নবীন লা নাবিয়্যা বাদা লাকানা ওমর। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী আসতো, ওমর একজন নবী হয়ে যেত। এজন্য ভাইয়েরা, ইসলাম আপনাকে শান্তি দিতে পারে, ইসলাম আপনাকে মুক্তি দিতে পারে, ইসলাম আপনাকে কল্যাণ দিতে পারে, ইসলাম আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। অতএব আমাদেরকে ইসলামই মানতে হবে। ইসলাম ছাড়া বিকল্প আর কিছু সুযোগ আছে? নাই। এজন্য আপনি চিৎকার করে বলতে হবে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বলেন না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু, রাসূল ছাড়া অন্য নেতা, রাসূল ছাড়া অন্য নেতা মানি না, মানব না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার মানিব, আল্লাহ আমার মালিক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আমার একমাত্র আদর্শ। ইসলাম আমার একমাত্র ধর্ম, কোরআন আমার একমাত্র সংবিধান। এতেই আছে পরকালের নাজাত, পরকালের কল্যাণ। অতএব ইসলামকে জানুন, ইসলামকে বুঝুন, কোরআনকে জানুন, কোরআন থেকে জ্ঞান অর্জন করুন, কোরআনুল কারীম দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ুন। দেখবেন দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি। এ কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে, ইসলামকে বুঝতে হবে। ইসলাম কোত্থেকে বুঝবেন? কোরআন থেকে, হাদিস থেকে। ইসলাম বুঝবেন কোরআন থেকে, হাদিস থেকে। এই তো নিয়মিত কোরআনকে অধ্যয়ন করুন, নিয়মিত কোরআন পড়ুন, নিয়মিত হাদিস পড়ুন। ইসলামকে বুঝবেন, ইসলামকে মানবেন। আল্লাহর কসম, আপনি যদি ইসলামী জীবন যাপন করেন, এই যে বিষয় হচ্ছে ইসলামী জীবন, এতে পরকালের সুফল, পরকালের নাজাত, পরকালের কল্যাণ। যদি ইসলামী জীবন যাপন করেন, তাহলে আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার আগে আপনার নাকের ডগায় জান্নাতের খুশবু দিবেন। মৃত্যুর আগেই নাকের ডগায় জান্নাতের খুশবু পাবেন, জান্নাতি মৃত্যু হবে। আল্লাহ আমাদের জান্নাতি মৃত্যু দান করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনী জীবন দান করুন বলি আমিন। কোরআন, এই কোরআন দিয়ে, ইসলাম দিয়ে জীবন যাপন করতে হবে। বেমানুষ তোমাকে দিয়েছে আল্লাহ ইসলামী বিধান, এ বিধান ছাড়া নেই কোনো কোথাও নাজাতার, নেই কল্যাণ, নেই কল্যাণ। এজন্য ইসলাম দিয়ে আমাদের চলতে হবে। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরি বাতিলুন। একমাত্র ইসলামই সঠিক, একমাত্র কোরআনই সঠিক, একমাত্র রাসূলুল্লাহর আদর্শই সঠিক।
আর সব হলো ভুল। এজন্য প্রিয় ভাইয়ের আমার, অতীতে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, করেছি না? অনেক গুনাহ করে ফেলেছি। যত গুনাহ করেছি আমরা করেছি যত গুনাহ, অবশ্যই ক্ষমা চাইলে আল্লাহ আমাদের করে দিবে ক্ষমা। এমন কোনো পাপ নাই যে পাপের মাপ নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনার কি নাই, ক্ষমা নাই। ভাই, আপনি আল্লাহকে ভুলে গেলেও আল্লাহ আপনাকে ভুলে যায় না। আপনি আল্লাহকে না ডাকলেও আল্লাহ আপনাকে ডাকে। আপনি গুনাহ করে নিশ্চিন্তায় ঘুমাইয়া থাকেন, আর আল্লাহ না ঘুমাইয়া আপনারে ক্ষমা করে দেওয়ার জন্য জেগে থাকেন। এজন্য শত বছরের শত সহস্র গুনাহ আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দেয়। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। শুধু ফিরে আসেন, শুধু সিদ্ধান্ত নেন, হে আমার রব, হে আমার মনিব, আমি আর জীবনে গুনাহ করব না। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়া যায়, বন্ধু কম তু আদ্দু তু সাল্লি, ওঠো অজু বানাও, নামাজে দাঁড়ায়া যাও, চোখের পানিগুলো ছেড়ে কান্দ, মালিকের ডাক দিয়া বলো, মালিক আল্লাহ আমাদের রব, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ ডেকে বলে, বান্দা কত গুনাহ করেছ রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে কত গুনাহ করেছ, ফিরে আয় রে বান্দা, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি সব গুনাহ এক মুহূর্তে করে দিব ক্ষমা। কত গুনাহ করছি আমরা, বুঝে না বুঝে, ক্ষমা কর দয়াল আল্লাহ আমরা রে। বলেন না, কত গুনাহ করেছি আমরা, বুঝে না বুঝে, ক্ষমা কর দয়াল আল্লাহ আমরা রে, ক্ষমা কর দয়াল আল্লাহ আমরা রে। না জানিয়া কইরাছি আমরা গুনাহ, ক্ষমা কর ওগো দয়াল রব্বানা, ক্ষমা কর ওগো দয়াল রব্বানা। এত মায়া কইরা রে বান্দা বানায়া, জাহান্নামের আগুনে কে। এক ইহুদি এসে হযরতে আলীকে 3টি প্রশ্ন করেছিলেন। কয়টি? 3টি। 2টি প্রশ্ন আর 1টি বিচার। বলেছিলেন যদি এই 2টি প্রশ্নের জবাব দিতে পারেন আর বিচারটা করে দিতে পারেন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, তাহলে আমি সপরিবারে ইসলাম গ্রহণ করব। তা হযরতে আলীর কাছে ইহুদি এসে যে প্রশ্নগুলো করেছিলেন, গেলবার আমি বলেছিলাম, কিন্তু এটা আলোচনা করতে পারি নাই, যে কাক শিয়াল মূলত কি ছিল, কেন শিয়াল হলো, শিয়াল মূলত কি ছিল, কেন শিয়াল হলো। এরপরে প্রশ্ন করেছিলেন কচ্ছপ মূলত কি ছিল, কেন কচ্ছপ হলো। আর উনি বিচার চেয়েছিলেন, ওনার 2টি স্ত্রী একই সময় অন্তঃসত্ত্বা হয়েছেন, একজনে মেয়ে আর একজনে ছেলে। 2টি স্ত্রী সন্তান প্রসব করেছেন একই ঘরে একই সময়। একজনে প্রসব করেছেন ছেলে আর একজনে প্রসব করেছেন মেয়ে। কিন্তু মজার বিষয় হলো 2 স্ত্রী বলতেছে যে আমি ছেলের মা। ছোট স্ত্রী বলতেছে আমি ছেলের মা, বড় স্ত্রী বলতেছে আমি ছেলের মা। আসলে ছেলের মা হবে কয়জন? একজন। দাবি করতেছে কয়জনে? 2 জনে। ইহুদি আলীর কাছে চলে আসলেন। ইহুদি চিন্তা করলেন কঠিন বিষয়, কোথায় জবাব নেওয়া যায়, কি দিয়ে সঠিক বিচার পাওয়া যায়।
ইহুদি ভাবলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা শুনেছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অতএব আলীর কাছে যাই, দেখি আলী কোরআন দিয়া কোনো বিচার করতে পারে কি, কোরআন দিয়া কোনো সমাধান দিতে পারে কি। হযরতে আলীর কাছে চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বা ইহুদি, কোরআন দিয়ে তোমার বিচার করে দেব। প্রথমত কথা হলো, কাক মূলত কি ছিল, কেন শিয়াল মূলত কি ছিল, কেন শিয়াল হলো? শিয়াল মূলত বনী ইসরাঈলীদের বড় একজন হাজী সাহেব ছিলেন, যার হজ ছিল 100-র উপরে। ওই শিয়াল দিনের বেলায় হাজী সাহেব, রাতের বেলায় চোর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হইয়া তাকে শিয়ালে পরিণত করে দিলেন। তাকে কিসে পরিণত করলেন? শিয়ালে। এরপরে আমার ভাইয়েরা, কচ্ছপ ছিল মূলত বনী ইসরাঈলীদের একজন বড় আলেম। ওই আলেম রাতের বেলায় নিজের বোনকে দিয়া জিনা করাতো। পরিচিত মানুষ দেখলে মুখটা লুকায়া নিত। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধে তাকে কচ্ছপ বানায়া দিলেন। ইহুদি বলে, আলী রে, 2টা প্রশ্নের জবাব আমরা পাইলাম। এবার তুমি বলো, আমার ওই একটি পুত্র সন্তান কোন স্ত্রী প্রসব করেছে, বড় স্ত্রী না ছোট স্ত্রী, ছেলের মাকে? হযরতে আলী বললেন, বন্ধু ইহুদি, এই বিচার যদি করতে হয়, তোমারে আগামী দিন দাড়ি পাল্লা আনা লাগবে, আর 2 স্ত্রী থেকে সমান পাত্রে 1 সমান দুধ নিয়ে আসতে হবে। একই সমান পাত্রে 1 সমান কি নিয়ে আসা লাগবে? দুধ। আর দাড়ি পাল্লা নিয়ে আসতে হবে। তখন আমরা ওজন করে, বিধান করে আমি বলবো, কোরআন দিয়ে বিচার করব, কোনটা ছেলের মা